এই সাম্প্রদায়িক উস্কানি এই সময় দাঁড়িয়ে সুকান্তর বার্তা সমাজে ফিরিয়ে আনা কতটা প্রাসঙ্গিক বলে তুমি মনে করো? দেখো, 18 বছরের যে আবেগ, 18 বছরের যে জেদ, তারাই তো পারে সমাজ পরিবর্তন করতে। তাই আজকে যে পথে ছাত্র যুবরা নেমেছে, তার আক্ষরিক অর্থে 18 না হলেও তাদের মধ্যে 18 প্রত্যয় আছে, জেদ আছে, সেই লড়াই করার ক্ষমতা তারা রাখে। পশ্চিমবঙ্গ আজকে যেখানে পৌঁছেছে, যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে গেলে এই 18 তেজ যাদের মধ্যে আছে তাদেরকে সামনের সারিতে নেতৃত্বে তাদের চাই, এবং আমার মতো সাধারণ মানুষ আমরা তাদের পাশে আছি। সুকান্ত ভট্টাচার্য শতবর্ষ স্মরণ করছো তোমরা, একটি সময় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল যারা যারা আগামী দিন ক্ষমতায় আসার কথা বলছে, তাদের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ আমার সোনার গায়ে বাংলা গাইলে দেশদ্রোহী, রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল। এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, পশ্চিমবঙ্গে যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল তা তো আজকে প্রায় মাটিতে মিশে গিয়েছে। পাড়ায় পাড়ে যে কালচারটা তৈরি হয়েছে সেটা মদের কালচার। পশ্চিমবঙ্গের কোনো সন্ধে, কোনো পাড়া এখন, মানে যে কোনো পাড়ায় মদে ডুবে থাকে। এই পশ্চিমবঙ্গ আমরা দেখিনি। এখন এখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে গেলে মানুষকে বুঝতে হবে, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছে তাদের হাত শক্ত করতে হবে, তা না হলে আগামী দিন অবস্থা আরও খারাপ হতে থাকবে। যদি অন্য প্রসঙ্গে আসি, বিগত কয়েক বছরের শিক্ষা পরিস্থিতিতে আমরা একাধিক গ্রেফতারি দেখেছি। আমরা শুনছিলাম কান টানলে মাথা আসবে, শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। তাহলে মাথাটা কি আর ধরা পড়লো না? কানটা টানবে কে? টানার জন্য তো লোক চাই। এখন যারা কান টানবে তারা যদি ওই মাথার সঙ্গে মিলেমিশে থাকে, তাহলে তারা তো কান টানতে চাইবে না। কারণ কান টানলে যে মাথা আসবে, হতে পারে মাথাটা এক নয়, মাথাটা একাধিক। তাই মাথা যাতে কোনোভাবেই না আসে, তাই কান টানা অবধি তারা যেতে চাইছে না, কান টেনেই তারা থেমে যাচ্ছে। আমাদের ধারণা মাথা একটা নয়, কয়েকটা মাথার মধ্যে মিলেমিশে আছে, তাই মাথা অবধি কেউ হয়তো পৌঁছতে চাইছে না, না দিল্লি না রাজ্য। নির্বাচনে আর কয়েক মাস বাকি, আর কয়েকদিনের মধ্যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। এর প্রভাব বামেদের ভোট বাক্সে পড়বে কতটা? দেখো, ভোট বাক্সের কথা আমি বলতে পারবো না, কারণ এটা সত্যি সাধারণ মানুষ নিয়ে যারা নিয়মিত চর্চা করে, তাদের ভাবনা চিন্তা আবেগ নিয়ে তারা বলতে পারবে। আমি বলতে পারি পড়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের আজকে যে অবস্থা, পশ্চিমবঙ্গকে এখনই যদি সাধারণ লোক রুখে না দাঁড়ায়, তারা যদি ঘুরে দাঁড়াবার কথা না ভাবে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ হাতের বাইরে চলে যাবে। আমাদের সবাইকে কম বেশি ভিক্ষার পাত্র নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।